কিছুদিন পরে বিয়ে, তাহলে এত তাড়াতাড়ি কেন দেখাশোনা করেছো? তোমার বোনের বিয়ে কবে দিদিভাই? তোমার বোনের বিয়ে কবে? এত ছোট ছোট বয়সে কেন বিয়ে করছো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে একটা শাড়ি পরছি, একটু সাজুগুজু করছি, অনেক দিন পর ইচ্ছা হলো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক গল্প করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর আগের থেকেই সাজুগুজুটা করে নিয়েছিলাম, শুধু শাড়িটা পরলাম। তো চলো, আজকে তোমাদের সাথে অনেক কথা আছে, তোমাদের অনেক কোশ্চেনের উত্তর আজকে দেবো। তো চলো বন্ধুরা, আজকে কি ভিডিও নিয়ে এসেছি তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গিয়েছো। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করছো, যেদিন থেকে তোমরা দেখেছো আমার বোনের দেখতে এসেছিলো, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের কাছে। সেদিন থেকে তোমরা অনেক কমেন্ট করছো, অনেক রকমের। দিদিভাই তোমার বোনের বিয়ে কবে, বয়স কত, কিসে পড়ে, তোমরা এত ছোট ছোট বয়সে কেন বিয়ে করছো, কি বলবো, অনেকের অনেক প্রশ্ন। তো আজকে সবার প্রশ্নের উত্তর দেব। তার আগে বলো আমার এই শাড়িটা পরে কেমন লাগছে। আর অনেক দিন শাড়ি পরি না, আর বিশেষ করে যে গরম পড়েছে না, শাড়ি পরতে ইচ্ছাই করে না। এই শাড়িটা না ভীষণ পাতলা, আর পরে কি বলবো, অস্বস্তি হচ্ছে না, ভালো লাগছে, কোনো খারাপ লাগছে না। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো এবার চলো তোমাদের উত্তরগুলো দিয়ে দিই। কমেন্টটা বেশি করছো তোমরা, বিয়েটা কবে দিদিভাই, তোমার বোনের বিয়েটা কবে। তো এটা কি বলো তো, এখনও কোনো দিন দেওয়া হয়নি, তবে বিয়েটা বেশ কিছুদিন পর হবে, এত তাড়াতাড়ি হবে না। তোমরা সব কিছু দেখতে পারবে, জানতে পারবে। অনেকে বলবে যে বেশ কিছুদিন পর যে যখন বিয়ে, তাহলে এত তাড়াতাড়ি কেন দেখতে আসলো। অনেকেই বলবে, তাদের বলে দিচ্ছি যে দেখতে এসেছে তারা আমাদের আত্মীয়র মধ্যেই, হয়তো বা কোনো দিন দেখেছিল, ভালো লেগেছিল, তার জন্যই তারা এসেছে। আর একটু অসুবিধার জন্যে কিছুদিন পরেই বিয়েটা দেওয়া হচ্ছে, তোমরা সব জানতে পারবে আস্তে আস্তে। আর হ্যাঁ, ছেলেটাও চাকরি করে। আর কি বলো তো, দেখবে কোনো ছেলে চাকরি করলেও তার বাড়িতেও অনেক মেয়ের সম্বন্ধ নিয়ে যায়, যে চাকরি করার ছেলে। আর কোনো একটা ভালো মেয়ে থাকলেও সেখানেও অনেক ছেলে চায় আর কি। তো যাই হোক, তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পারছি না, বুঝে নিও। তো তার জন্যেই হয়তো বা তারা ছেলের বাড়ি থেকে আমার বোনকে পছন্দ করেছিল, তাই ভাবছিল যে ঠিক আছে, কিছুদিন পর বিয়ে হবে, আমরা এখন একটু দেখাশোনা করে রেখে দিই, এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আরেকজন কমেন্ট করেছো যে তোমরা এত তাড়াতাড়ি কেন বিয়ে করে নিচ্ছ। তাড়াতাড়ি বলতে কি, বয়স না হলে তো বিয়েটা হয় না, যেহেতু চাকরি করে। 18 বছর পুরোপুরি পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাদের বিয়ে হয়। আমারও বিয়ে হয়েছে, সরি, আমাদের বিয়ে হয় না, আমার বোনেরও তাই হবে। আর সত্যি বলতে এত তাড়াতাড়ি কি বলবো, ছেলেটাও চাকরি করে, আমারও দেখতে গিয়েছিল, ও চাকরি করে, তাই বাবা ভেবেছিল যে ঠিক আছে, যখন বিয়ে দিতেই হবে, আর এত করে যখন যাচ্ছে, চাকরি করে, তো দিয়েই দিই। যেহেতু আমরা পরপর 3 ভাই বোন, আমি বড়, আমার বোন, তারপরে একটা ভাই আছে। আর সব থেকে বড় কথা, আমার বাবা খুব বড় লোক না, কি বলবো, একদম গরিবও না। তবে আমাদের ভাই বোনের খুব ভালো করে মানুষ করেছে। আর কি করে বোঝাবো তোমাদেরকে, যাই হোক, আমি বোঝাতে পারছি না। তো এটাই হচ্ছে কারণ। আর হ্যাঁ, আমার বিয়েটাও কিন্তু প্রথমে রেজিস্ট্রি হয়েছে, তারপরে বিয়ে হয়েছে। আমার বোনেরও তাই হবে, প্রথমে রেজিস্ট্রি হবে, তারপরে বিয়ে হবে। তো বিয়ে কবে হবে, বিয়ের কেনাকাটা সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো, যেহেতু ওটা হচ্ছে আমার নিজের বোন, এখানে কোনো কারোর বারণ টারণ থাকবে না। আমি পুরো পুরো যা যা মজা করব, কি না করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হ্যাঁ, বয়স কত, আর কিছুদিন পরে 18 বছর হয়ে যাবে, তারপর রেজিস্ট্রি হবে, তারপর বিয়ে হবে। তোমরা সব কিছুই দেখতে পারবে, আমি তোমাদেরকে দেখাবো। আমারও যেরকম টাইমে বিয়ে হয়েছিল, আমার বোনেরও ঠিক সেরকম টাইমেই বিয়ে হবে। তো তোমাদেরকে আমি দেখিয়েছি যে দেখতে এসেছিলো লোকজন, আবার কিছুদিন পরেও এসেছিলো, সেটাও দেখিয়েছি। তো তোমাদের কাছে আমি সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এরপরেও যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে, তারা করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। আমি ভালো করে গুছিয়ে তোমাদের সাথে কথাগুলো বলতে পারিনি। বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।